বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি। এই তো ঘরের কাজকর্ম কিছুটা সেরে বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি পার্কে। আমার নাইম নাদিমকে নিয়ে পার্কে এসেছি। ওরা তো খুবই খুশি, পার্কে খেলাধুলা করবে। নাদিম ওয়েদার খুব ভালো ছিল, তাই নাইম নাদিমকে নিয়ে এসেছি। আর কয়েকদিন থেকে আলহামদুলিল্লাহ ওয়েদার খুব ভালো। এই ব্লগটি গত শনিবারের ব্লগ। 1 ঘন্টার মতো পার্কে ওরা খেলাধুলা করেছে। এখন যাচ্ছি হচ্ছে নাদিমের জন্য এক জোড়া জুতা কিনবো। নাদিম সাথে নিয়ে যাচ্ছি নাদিমকে। এমনিতে নাদিমের সাইজ নিয়ে আমি কিনে নিয়ে আসি। ভাবলাম বাহির হয়েছি যখন উইকেন্ডে, তাহলে নাদিমকে নিয়ে চলে যাই শুজ কিনতে। এই তো হোমবার্গেনে চলে এসেছি। হোমবার্গেনে টুকটাক কিছু জিনিস, খাবারের জিনিস, কিছু স্ন্যাক্স কিনবো হোমবার্গেন থেকে। হোমবার্গেন থেকে এখন চলে এসেছি মাটালানে। নাইম নাদিমকে গাড়িতে রেখে এসেছিলাম, ওদের আব্বার সাথে গাড়িতে ছিল। এখন আমি মাটালান এসেছি, নাদিমকে সাথে নিয়ে এসেছি, কারণ নাদিম কান্না করতেছে। আর বাচ্চারা এত সময় গাড়িতে বসা পছন্দ করে না। গাড়ি চলা অবস্থায় ওরা পছন্দ করে, কিন্তু গাড়ি যদি স্টপ করে ওদেরকে নিয়ে গাড়িতে বসে থাকেন ওদের আব্বা, তাহলে পছন্দ করে না। নাইম একটু বুঝে, নাইম কান্না করে না, নাদিম কান্না করে, তাই নাদিমকে আমি নিয়ে মাটালান চলে এসেছি। নাদিমের শুজ কিনবো। এই তো নাদিম তো এসে খুবই দৌড়াদৌড়ি করতেছে। আপনারা দেখতে পারবেন কি পরিমাণ দৌড়াদৌড়ি করতেছে ও। নাদিমকে সাথে নিয়ে এসেছি, নাদিম খুবই খুশি। নাদিম ও নিজে চুজ করে শুজ কিনবে। এই ধরনের শুজ কিনতে চাই, তবে এইটা কিন্তু ও খুবই পছন্দ করেছে। এই যে দেখেন বলটা হাত দিয়ে দেখতেছে, বলের পিকচার ছিল, খুবই ভালো লেগেছে। এটা কিন্তু আমার নাইম নাদিম অনেক পছন্দ করেছে। নাদিমের জন্য কিনতে এসেছিলাম, নাইমের জন্য এক জোড়া নিয়ে নিয়েছি। এই তো জুতা নিচে পড়েছে আর আমার নাদিম আমার হাতে দিচ্ছে, এটা আমি জায়গা মতো যেন রাখি। এক জোড়া জুতা তুলে রাখতেছি, তো আরেক জোড়া পড়তেছে, আর আমার নাদিম তো একটার পর একটা তুলে দিচ্ছে আমার হাতে। যে দেখেন ও তো খুব দৌড়াদৌড়ি করতেছে। অনেক সময় দৌড়াদৌড়ি করে, আবার অনেক সময় দেখা যায় স্থির থাকে, এরকম আর কি। আর এখানে হঠাৎ করে নাদিম দৌড় দিয়ে এই দিকে যখন এসেছিল, তখন আমার চোখে পড়েছে এখানে এই যে দেখেন ডিশ,
খুবই সুন্দর। এগুলা দেখলে মনে চায় যেন কিনে নিয়ে যাই সবগুলা। নাদিম এখানে এসে আমার জন্য অপেক্ষা করতেছে আমি আসতেছি কিনা। এরকম করে শপে নিয়ে গেলে যদি বড় শপ হয় দৌড়াদৌড়ি করে আবার আমাকে খুঁজতেও থাকে। যে দেখেন সব কিছু উনি হাত দিয়ে একবার ছুঁয়ে দেখতেছেন। হাত দিয়ে না ছুঁয়ে দেখলে কি হবে? কষ্ট করে এসেছেন শপে। এই যে দেখেন এগুলা এলোমেলো করতেছেন। এই যে আমি 2 জোড়া জুতা নিয়ে নিয়েছি ওদের 2 জনের জন্য। এখানের জিনিসগুলা কিছুটা আর কি এলোমেলো করেছিল নাদিম। আমি টাইডি করে রেখেছি, গুছিয়ে রেখে এখন বাহির হয়ে যাচ্ছি। ওইদিকে নাইম আর নাইমের আব্বা গাড়িতে আমাদের জন্য অপেক্ষা করতেছেন। আর দিন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আমরা বাহির হয়েছি জোহরের নামাজ পড়ে 1:15-তে বাহির হয়েছি আর গড়ে এসেছি হচ্ছে 3:30টার মতো। 3:30-এ গড়ে এসেছি। অনেক সময় বাহিরে ছিলাম, পার্কে ছিলাম 1 ঘন্টা। আর 1 ঘন্টা তো টুকিটাকি শপিং করে চলে গিয়েছে। চেয়েছিলাম ফুড বাজারে যেতে কিছু ফ্রুটস আনার জন্য। ফুড বাজারে আর যেতে পারিনি। আমার হাজব্যান্ড না করেছিলেন, বললেন যে ওরা বসতে বসতে গাড়িতে বিরক্ত হচ্ছে, নাদিম কান্নাকাটি করবে যদি নাদিমকে আমি রেখে যাই। আর নিয়ে গেলে তো কোনো কিছু আমি দেখতে পারবো না, নিতেও পারবো না। যদি ফুড বাজারে যাই জিনিস আনার জন্য, আমি কিছু ফ্রুটস আনার জন্য যেতে চেয়েছিলাম। 3:30টায় করে এসেছি। এসে নাইম নাদিমকে ফ্রেশ করালাম। আর বাহির থেকে আসলে তো ওদেরকে কাপড় চেঞ্জ করে ফ্রেশ করাতে হয়। আর নাইমকে গোসলও করিয়ে দিয়েছি। এইদিকে আমি ইফতারের জন্য আয়োজন করতেছি। আজকে হালকা পাতলা ইফতারের কিছু আয়োজন করব, বেশি কোনো কিছু করব না, সময় হাতে নেই। অনেকটা সময় বাহিরে ছিলাম। আর বাহিরে গেলে অনেক সময় ক্লান্তও হয়ে যায়। এসে সাথে সাথে কাজ করা ভালো লাগে না। তার উপর রমাদান মাস, আমাদের চাইলেও ঘরে বসে থাকতে পারি না। ইফতারের জন্য আমি এখানে পাস্তা রান্না করতেছি। মশলা বাগার দিয়ে আমি টমেটো দিয়ে দিয়েছি। টুনা দিয়ে পাস্তা করব, বাচ্চারা টুনা দিয়ে পাস্তা খুবই পছন্দ করে। এই তো আমাদের সময় এভাবে চলে যায়। আমরা যদি চাই একটু ঘরে বসে রেস্ট করার জন্য তাহলে আমরা পারি না, কারণ আমাদের সবসময় বাহিরে যেতে হয়। এই তো আমি একটু আগে বাহির থেকে এসেছি, প্রায় 1 ঘন্টার মতো নাদিমকে নিয়ে বাহিরে ছিলাম। লাইব্রেরিতে গিয়েছিলাম নাদিমকে নিয়ে। এসে আমি ঘরে এসে আমি ভয়েস দিতে বসে গিয়েছি। ব্লগটি একটু পরে আপলোড করব, 1টার সময় আপলোড করব। নাদিমকে রেডি করে নার্সারিতেও দিতে হবে, টাইম হয়ে যাবে। এই তো পাস্তা রান্না করতেছি আর সমোচা টুনা কাবাব বানিয়েছিলাম, এগুলা ফ্রাই করব। বেশি কোনো কিছু করতে পারবো না। এই তো সব কিছু রেডি করে নিয়ে এসেছি। সব কিছু বলতে আর তেমন কোনো কিছু না, পাস্তা আর সমোচা টুনা কাবাব আর তো খেজুর জুস, এইগুলাই আজকের শর্টকাট ইফতার আইটেম রেডি করেছি। খুব বেশি কোনো কিছু করিনি। বাচ্চারাও এতে অনেক হ্যাপি আছে। বাচ্চারাও দেখা যায় ইফতারের সময় যে খুব বেশি কোনো কিছু হতেও পারে না।
অনেক সময় বেশি যদি করে থাকি তাহলে দেখা যায় ওইটা একটু খায়, ওইটা এইটা একটু খায়, খেয়ে দেখা যায় ফেলে রেখে দেয়। আর একটু কম আইটেম হলে বাচ্চারা সবগুলা খায়, অনেক এনজয় করে। এই তো এইটা ছিল আমার ৮ রোজার ইফতার। বাহিরে থেকে এসে যতগুলা যা পেরেছি আর কি রেডি করেছি। রোজাটাকে বয়স দিতেছি, অনেক সময় কথা বলতে অনেক জড়তা চলে আসে, মুখে গলায় পানি থাকে না, তো এই জন্য ভালো থাকেন সবাই। আমি একটু তাড়াতাড়ির মধ্যে একটু তাড়াতাড়ি করে বয়স দিতেছি, ব্যস্ত আছি, নাদিমকে রেডি করে নার্সারিতে নিয়ে যেতে হবে, 12:30টার মতো হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম।